আসসালামু আলাইকুম। লিটন দাসকে অপমান, লিটন দাসকে তাচ্ছিল্য এবং লিটন দাসকে জঘন্যভাবে ট্রোল করা, এটা আসলেই কোন দৃষ্টিতে আপনাদের কাছে ভালো লাগতেছে আমি জানি না। কিছু ফ্যানদের কাছে ভালো লাগতেছে, আমি অনলাইনে দেখতেছি। কিছু সাধু ব্যক্তি তাদেরকে আবার ওই ট্রোলের পজিটিভলি রিভিউ দিচ্ছে যে তারা ঠিকই বলেছে। আমি একটা কথা বলি, কাউকে নিয়ে সমালোচনা করা এবং কাউকে অপমান করা দুটি এক নয়। সমালোচনা একদিকে, অপমান একদিকে। আপনি সমালোচনা করতেই পারেন, সে ভালো খেলতেছে না, সে ভালো কিছু করতে পারতেছে না, আপনি তাকে সমালোচনা করতেই পারেন, কিন্তু আপনি তাকে অপমান করার যোগ্যতা রাখেন না। আপনি কাকে অপমান করতেছেন আপনাকে এটা বুঝতে হবে। আপনি কোন লিটনকে অপমান করতেছেন আপনাকে এটা বুঝতে হবে। কেননা এই লিটন বাংলাদেশের জন্য যা করেছে, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে আমাদের জন্য যা করেছে, তা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। এই লিটন বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া মানে আমাদের দেশের রত্ন, মানে আমাদের দেশের রত্নকে আমরা কিভাবে তাচ্ছিল্য করতেছি। যদিও আমরা বাইরের দেশের কালচারকে নিজের দেশে আনতেছি, কেননা আমরা দেখি যে ভারতে আমাদের দাদা বাবুদের দেশে যদি কোনো প্লেয়ার খারাপ খেলে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তাদের বাড়ি ভাঙচুর করা হয়। ইভেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এদিকে যদি আমরা দেখি যে অস্ট্রেলিয়ার প্লেয়ার যদি খারাপ খেলে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়, এটা করা হয়, সেটা করা হয়। অন্যথায় আমরা যদি এই বিষয়গুলো, এই কালচারগুলো যদি আমাদের বাংলাদেশে আনি, আমাদের বাংলাদেশের পতাকার উপরে আমরা অত্যাচার করতেছি। আমাদের বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে যারা খেলে, বাংলাদেশের লোগো গায়ে দিয়ে যারা খেলে, বাংলাদেশের মানচিত্র গায়ে দিয়ে যারা খেলে, আমরা তাদেরকে অপমান করতেছি। এই অপমান আসলেই কখনো গ্রহণযোগ্য নয়। আপনি লিটনকে উৎসাহিত করতে পারেন, আপনি লিটনের ভুল ধরিয়ে দিতে পারেন, কিন্তু আপনি লিটনকে অপমান করতে পারেন না। চট্টগ্রামবাসীর আসলে ধিক্কার জানানো উচিত। তারা এটা আসলেই কখনো কোনোভাবেই ঠিক কাজ করেনি লিটনের সাথে। তার চাহনি ছিল করুণ দৃষ্টি। হয়তো ঘোলা ভিডিওতে আমরা সেভাবে তার চাহনিটা দেখতে পারিনি, কিন্তু তিনি করুণ দৃষ্টিতে যেভাবে তাকিয়েছিল, তিনি এমনভাবে তাকিয়েছিল মনে হয় যে বাংলাদেশের জন্য তিনি কিছুই করেনি, এবং ফ্যান ফলোয়ার যারা এমন ব্যবহার করতেছিল আসলে বাংলাদেশের জন্য মনে হয় লিটন দাস কিছুই করেনি। আপনি যদি লিটন দাসের মাস্টার হন, আপনি যদি লিটন দাসের গুরুজন হন, আপনি তাকে ভুলগুলো ধরিয়ে দিবেন, আপনি তাকে সঠিক পথ দেখাবেন, আপনি তাকে বুঝাবেন, কিন্তু আপনি তাকে অপমান করতে পারেন না। একজন মাস্টারের দায়িত্ব, একজন গুরুজনের দায়িত্ব বা একজন ফ্যানের দায়িত্ব তার ভুল ধরিয়ে দেওয়া, তার তাকে উৎসাহিত করা। আপনি সেখানে তাকে অপমান করতে পারেন না কোনোভাবেই। সর্বশেষে লিটন দাসের পাশে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস যেভাবে দাঁড়িয়েছে, যেভাবে তাকে উৎসাহিত করেছে, আমরা আসলেই খুবই আনন্দিত। কেননা লিটন দাসের সাথে এটা হওয়ারই ছিল। তো লিটন দাসকে যেভাবে তারা উৎসাহিত করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে শুভকামনা জানাই। তারা আসল মনুষ্যত্বর চিহ্ন এবং আসল মনুষ্যত্বর প্রমাণ দিয়েছে। কেননা এই লিটন দাস আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের জার্সি গায়ে অনেক কিছু করেছে, বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। হয়তো তার খারাপ সময় যাচ্ছে, সামনে সে ভালো সময় ফিরিয়ে আনবে। কেননা লিটন দাসের যে বুদ্ধি এবং তার পাওয়ার, যে ব্যাট চালার যে গতি, সবকিছু মিলিয়ে লিটন দাস একজন আমাদের কাছে অন্যরকম প্লেয়ার। এই লিটন দাস ভবিষ্যতে আমাদের জন্য অনেক কিছু করবে। এই বাংলাদেশের জার্সি গায়ে আবার ফিরে আসবে, কামব্যাক করবে, আমি এটা বিশ্বাস করি। আমি সিজনাল ফ্যানদেরকে একটি কথা বলতে চাই, আপনারা কোনো প্লেয়ারকেই কখনো অপমান করবেন না। এতে করে আমাদের টিমের উপর অনেক ইফেক্ট পড়ে, সেটা ব্যাড ইফেক্ট। এই ব্যাড ইফেক্টের কারণে আমরা হয়তো ভালো কিছু কখনোই করতে পারিনি এবং ভবিষ্যতেও পারবো না। আমরা বাইরের দেশের কালচার কখনোই দেশে ফিরিয়ে আনবো না। এই লিটন দাসকে আমরা উৎসাহিত করব, এবং লিটন দাসের মতো পরবর্তী সময়ে যদি কেউ এরকম ভুল করে আমরা তাদেরকেও উৎসাহিত করব। ধন্যবাদ।